ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রেসি সিরিজের নতুন একটা প্রেসি নিয়ে উপস্থিত হয়েছি। এই আননোন প্যাসেজটা আমরা পড়ব। তাতে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে? 187। এই প্রেসিটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে 2007 সালে পড়েছিল। তাহলে এটা ইম্পর্টেন্ট প্রেসি আমরা প্রথমে পড়ব ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, যার অর্থ আমাদের জানা নেই, সেইগুলো নোট ডাউন করব, তাদের মানে জানব। তারপর আমরা ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করব, ইম্পর্টেন্ট ফ্রেজগুলোকে আন্ডারলাইন করব। তারপর প্যাসেজটা বোঝার পর আমরা 7টা বা 8টা লাইনের মধ্যে পুরো প্যাসেজটাকে আমরা ড্রাফট লিখব। তারপর ফাইনালি আমরা প্রেসিটা বানাবো। আমরা প্রেসিতে যাওয়ার পূর্বে আমি বলবো, যদি আমার এই চ্যানেল ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি মনে হয় এই চ্যানেল বন্ধু বান্ধবীদের কাজে লাগবে, তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আমরা চলে আসি প্রেসিতে। It is almost a definition of a gentleman to say he is one who never inflicts pain. তাহলে কিন্তু এখান থেকে কোন লাইনটা পাচ্ছি ডেফিনেশনে? হি ইজ ওয়ান হু নেভার ইনফ্লিক্টস পেন। ইনফ্লিক্টস একটা আননোন শব্দ পাচ্ছি। ইনফ্লিক্টস যার অর্থ হচ্ছে টু মেক সামবডি অর সামথিং সাফার সামথিং আনপ্লিজেন্ট, কাউকে কষ্ট দেওয়া। He is mainly occupied in merely removing the obstacles which hinder the free and unembraced action of those about him. তার পাশাপাশি যারা থাকেন তাদের স্বাধীন বা মুক্তভাবে থাকা অথবা অস্বস্তিহীন অবস্থায় থাকাতে যেগুলো বাধা হয় বা প্রতিবন্ধকতা হয়, তিনি মূলত সেইগুলো দূর করার কাজেই ব্যস্ত থাকেন। তাহলে কি করেন? হি ইজ মেনলি অকুপাইড removing the obstacles and hindrance of free and unembraced action। ঠিক, এটা আমরা পেলাম। এরপর আমরা অকুপাই শব্দটার মানে জানবো। টু ফিল অর ইউজ এ স্পেস, কোনো কিছুকে ভর্তি করা, কোনো কিছুতে নিমগ্ন থাকা। মেরিলি মিন্স অনলি বা সিম্পলি। হিজ বেনিফিটস মে বি কনসিডার্ড এজ এ প্যারালেল টু হোয়াট আর কল্ড কমফোর্টস অর কনভেনিয়েন্স ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এ personal nature, like an easy chair or a good fire, which do their part in dispelling cold and winter। তার আরামটা কিসের সাথে তুলনা করা হয়েছে? যে সাধারণ মানুষের সুযোগ সুবিধার মধ্যে কোন কীরকম, যে আমাদের আগুন অথবা ইজি চেয়ার কি কাজ করে? যে আমাদের ঠান্ডা দূর করতে সাহায্য করে আগুন, এবং ইজি চেয়ার আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাহলে অবস্টাকেল এর মানেটা আমরা জানলাম, হিন্ডারেন্স বা বাধা। কনভেনিয়েন্স মানে দ্য কোয়ালিটি অফ বিং ইউজফুল, ইজি অর সুইটেবল ফর সামবডি, মানে কোনো সুযোগ সুবিধা দেওয়া, মানে যেগুলো করলে মানুষ আরামে থাকে। ডিসপেল মানে টু গো এওয়ে অথবা ডিসঅ্যাপিয়ার মানে দূর করা। ফেটিক এর অর্থ হচ্ছে টায়ার্ডনেস। তাহলে আমরা অনেকগুলো ওয়ার্ড জানলাম। আমি এর আগেই বলেছি যখন প্রথম ক্লাসে শুরু করেছিলাম যে প্রেসি লিখতে গেলে আমাদের অনেক শব্দ ভাণ্ডার বাড়বে, আর আমাদের যত শব্দ ভাণ্ডার বাড়বে তত আমাদের নতুন নতুন প্রেসিগুলোর অর্থ উদ্ধার করা সহজ হবে। দ্য ট্রু জেন্টলম্যান ইন লাইক ম্যানার কেয়ারফুলি অ্যাভয়েডস হোয়াট এভার মে কজ এ জার্ক অর জল টু দ্য মাইন্ড অফ দোজ উইথ হুম হি ইজ কাস্ট। তিনি চেষ্টা করেন যে তার কাছাকাছি যারা আসে তাদের সাথে কোনোভাবেই তার কোনো দ্বন্দ্ব হোক, কলিশন হোক বা হোঁচট হোক, এই জিনিসটা তিনি অ্যাভয়েড করে যান। অল ক্লাসিং অফ অপিনিয়ন্স অর কলিউশন অফ ফিলিংস, কোনো অনুভূতি বা কোনো মতামতের যে মতপার্থক্য হবে, দ্বন্দ্ব হবে, এগুলো থেকে তিনি অনেক দূরে থাকেন। হিজ গ্রেট কনসার্ন বিং টু মেক এভরি ওয়ান অ্যাট হিজ ইজ অ্যাট হোম। ওনার একটাই দায়িত্ব থাকে যে ওনার কাছাকাছি যারা আছেন তাদেরকে শান্তিতে থাকা, সুস্থ এবং শান্তিতে রাখার তিনি চেষ্টা করেন। হি হ্যাজ হিজ আইজ অন অল হিজ কোম্পানি, তার যতগুলো সঙ্গ আছে তার প্রতি তার নজর থাকে, বা তিনি একটা কোয়ালিটি অনুযায়ী প্রত্যেককে একটা দৃষ্টি দেওয়ার চেষ্টা করেন। হিজ টেন্ডার টুয়ার্ডস দ্য বেসফুল, যারা একটু লাজুক তাদের প্রতি উনি টেন্ডার। জেন্টেল টুয়ার্ডস ডিস্টেন্ট, যারা একটু দূর সম্পর্কের তাদের প্রতি জেন্টেল। অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস দ্য অ্যাবসার্ড, যারা লজিক্যাল জিনিস বোঝে না তাদের ক্ষমা চোখেই উনি
দেখেন। হি মেক্স লাইট অফ ফেভার দ্যাট হি ডাজ দ্যাম অ্যান্ড সিমস টু বি রিসিভিং হোয়েন হি ইজ কনফারিং। যখন কারোর সাথে কোনো মত বিনিময় হয় তিনি সুন্দরভাবেই তার ফেভার্স তাদের দেখান এবং সেটা সুন্দরভাবেই তাদের মতামতগুলো উনি গ্রহণ করেন। হি নেভার স্পিক্স অফ হিমসেলফ অ্যাকসেপ্ট হোয়েন কম্পেলড। তিনি বাধ্য না হলে নিজের নিয়ে ঢাক পেটানো পছন্দ করেন না, অর্থাৎ নিজের নিয়ে তিনি বলেন না। নেভার ডিফেন্স হিমসেলফ বাই এনি মেয়ার রিটোর্ট, মানে সং উত্তর দিয়ে, কেউ কিছু বললো সং আমি প্রত্যুত্তর দিয়ে দিলাম, এইভাবে কখনোই নিজেকে সে ডিফেন্ড করে না। হি হ্যাজ নো ইয়ার্স ফর স্ল্যান্ডার অর গজিপ, কান দেওয়ার মতো তার কোনো মানসিকতাই থাকে না, বা সেগুলো সে কান দেয় না, এগুলো দেওয়ার মতো তার কোনো সময় থাকে না। কারণ তার জীবনের লক্ষ্যই হচ্ছে মানুষের শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি বজায় রাখা। তাহলে টোটাল এই প্রেসিটাতে আমরা কতগুলো পেলাম ওয়ার্ড? 187। এখানে দেখি কিছুগুলো আননোন ওয়ার্ড যেগুলো আমি তুলে ধরেছি। ইনফ্লিক্স, টু মেক সামবডি অর সামথিং সাফার something unpleasant, occupy, to fill or use a space, merely, only but simply, obstacle, hindrance, convenience, the quality of being useful, easy or suitable for somebody, dispel, to go away or disappear, fatigue, tiredness, jerk, to move or to make something move with a sudden short movement, jolt, to move or to make somebody something move suddenly and roughly. আরও কয়েকটা ওয়ার্ড আছে এখানে। কাস্ট, লুক, গ্ল্যান্স, স্মাইল, ক্লাস, ফাইট অথবা আর্গুমেন্ট হবে। কলিশন কি হবে? এ স্ট্রং ডিসএগ্রিমেন্ট বিটুইন টু পিপল, অ্যান অ্যাক্সিডেন্ট ইন হুইচ টু ভেহিকল ক্রাশ ইন্টু ইচ আদার। তারপর বেসফুল, শাই অ্যান্ড ইজিলি এমব্রেসড, ডিস্টেন্ট, রিলেটেড টু ইউ বাট নট ক্লোজলি, অ্যাবসার্ড, নট লজিক্যাল অর সেন্সিবল, ফেভার, হেল্প, অ্যাপ্রুভেল, সাপোর্ট, কনফার, to discuss something with somebody in order to exchange opinions and get advice, compel, to force somebody to do something, retort, to reply quickly to a comment, a quick reply, slander, a false spoken statement intended to damage the good opinion people have on somebody, gossip, to talk about other people's private life, often in an unknown way. তাহলে আমরা যতগুলো আননোন শব্দ পেয়েছি এখানে জানলাম। এর বাইরেও যদি তোমাদের কোনো শব্দ আননোন মনে হয় সেই আননোন শব্দটা আন্ডারলাইন করবে বা নোট ডাউন করবে, ডিকশনারি থেকে সেই শব্দের মানেটা জানতে হবে। কারণ শব্দের মানে যদি আমরা প্রথম থেকে না জানি পরবর্তী ক্ষেত্রে শব্দ ভাণ্ডার বাড়বে না, আর শব্দ ভাণ্ডার না বাড়লে আমরা নতুন প্যাসেজ পড়ে আনন্দ পাবো না, আর লেখার মান কিন্তু আমাদের ভালো হবে না। তাহলে পুরো প্যাসেজটা পড়ে আমরা একটা জানতে পারলাম যে পুরো প্যাসেজটা একটা ট্রু জেন্টলম্যানের কী কী নেচার হবে বা বৈশিষ্ট্য হবে সেগুলো তুলে ধরা হয়েছে। সেগুলো মোটামুটি আমি 7টা বাক্যের মধ্যে লেখার চেষ্টা করেছি। এ ট্রু জেন্টলম্যান নেভার ইনফ্লিক্টস পেন, কাউকে কষ্ট দেয় না। হি ইজ বিজি টু রিমুভ অবস্টাকলস দ্যাট হিন্ডার্স দ্য মুভমেন্ট অফ দ্য পিপুল উইথ হুম হি লিভস, তাদের সাথে যে লোক, উনি যার সাথে থাকেন তাদের জীবনে যে বাধা বিপত্তিগুলো আছে সেইগুলো দূর করারই উনি নিয়মিত চেষ্টা করেন। হি ফিলস কমফোর্ট উইথ দ্য কমফোর্ট অফ দ্য পিপুল অফ হিজ সারাউন্ডিংস, তার সামনাসামনি যারা আছেন ওনাদের কমফোর্ট হলে উনিও কমফোর্টেবল ফিল করেন। হি অ্যাভয়েডস কন্ট্রাস্ট অফ অপিনিয়ন্স অ্যান্ড ফিলিংস উইথ আদার্স, অন্যের সাথে কন্ট্রাস্ট হবে এইগুলো থেকে তিনি দূরে থাকেন। হি ইজ টেন্ডার টুয়ার্ডস বেসফুল, জেন্টেল টুয়ার্ডস ডিস্ট্যান্ট অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস অ্যাবসার্ড। তাহলে টেন্ডার কাদের প্রতি? যারা একটু লাজুক প্রকৃতি, জেন্টেল কাদের প্রতি? যারা একটু দূর সম্পর্কের, এবং মার্সিফুল ক্ষমা প্রদর্শন কাদের করেন? যারা একটু অ্যাবসার্ড বা ইলজিক্যাল। আনলেস কম্পালশন হি নেভার স্পিক্স অর ডিফেন্স এগেনস্ট হিমসেলফ, যদি কোনো বাধ্যকতা না আসে তাছাড়া তিনি কখনোই নিজের নিয়ে বলেন না বা এটা এগেনস্ট হবে না। ডিফেন্স হিমসেলফ, নিজেকে রক্ষা করে না। হি হ্যাজ, অর্থাৎ বাধ্য না হলে নিজেকে আত্মরক্ষার কথাও তিনি ভাবেন না অথবা নিজের সম্বন্ধে বড়াই করেন না। আর হি হ্যাজ নো ইয়ার্স ফর স্ল্যান্ডার অর গজিপ। তাহলে আমরা পুরো প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা পড়ে আননোন ওয়ার্ডগুলো জানলাম, তারপর আমরা এই 7টা বাক্যের মধ্যে পুরো প্যাসেজটা একটা ড্রাফট করলাম। এরপর আমরা ফাইনালি চলে যাব প্রেসিটাতে। প্রেসিটা আমরা 56 ওয়ার্ডের মধ্যে লিখেছি, আর অরিজিনালি প্রেসিটা আমাদের ছিল কত ওয়ার্ডের মধ্যে? 100, মানে 60 ওয়ার্ডস হলেই হবে।
55 থেকে 65 ওয়ার্ডসের মধ্যে আমরা যদি প্রেসিটা লিখতে পারি সুন্দর হবে। এখানে 55 হয়েছে, এর বাইরেও 2-4টা শব্দ বাড়িয়ে লেখা যায়। আবারও বলছি, আমি এই যে প্রেসিটা লিখেছি এটা একটা মডেল মাত্র, তোমরা তোমাদের মতো করে করবে, এটাকে একটা মডেল হিসাবেই নেবে, এর থেকেও তোমাদের মান ভালো হবে। আমি একভাবে লিখেছি, এটাকে অন্যভাবেও আমরা লিখতে পারি, সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যভাবে, বিষয়বস্তুটা তো সেমই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। আমি একটা টাইটেল দিয়েছি, এ ট্রু জেন্টেলম্যান হতে পারে, ডেফিনেশন অফ এ জেন্টেলম্যান, ট্রু জেন্টেলম্যান হবে, একটু শব্দ দিয়ে দাও, TRU, ট্রু জেন্টেলম্যান, ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রু জেন্টেলম্যান, এ ট্রু জেন্টেলম্যান অ্যান্ড হিজ ভার্চুস, এ ট্রু জেন্টেলম্যান অ্যান্ড হিজ ভার্চুস। এর বাইরে আরও নতুন কোনো টাইটেল যদি তোমাদের মনে হয় তোমরা লিখতে পারো, সেটা আরও ভালো হবে। এ ট্রু জেন্টেলম্যান অলওয়েজ সার্ভস প্লেজার নট পেন, সবসময় কী দেয়? আনন্দ দেয়, কষ্ট দেয় না। হি রিমেন্স কমফোর্ট উইথ দ্য কমফোর্টস অফ আদার্স, অন্যের কমফোর্টে তিনি কমফোর্ট বা আরাম বোধ করেন। হি কিপস হিমসেলফ অ্যাওয়ে ফ্রম কনফ্রন্টেশন উইথ আদার্স ফিলিংস অ্যান্ড অপিনিয়ন্স, অন্যের ফিলিংস অথবা অপিনিয়নের সাথে তর্ক বিতর্ক হবে এরকম ব্যাপার থেকে তিনি দূরে থাকেন। রেদার হি শোজ হিজ ফেভার টু দ্য আদার্স অ্যাকর্ডিংলি, যারা অন্যরা থাকেন তাদেরকে তাদের মতো করে তিনি তার ফেভার দেন। হিজ টেন্ডার টুয়ার্ডস বেসফুল, কীরকম? যে টেন্ডার টুয়ার্ডস বেসফুল, যারা লাজুক তাদের প্রতি টেন্ডার। জেন্টেল টুয়ার্ডস ডিস্টেন্স, যারা একটু দূর সম্পর্কে তাদের কাছে তিনি ডিস্ট্যান্ট, তাদের কাছে তিনি জেন্টেল। অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস অ্যাবসার্ড, যারা ইলজিক্যাল, যারা অ্যাবসার্ড তাদের প্রতি ক্ষমাশীল থাকেন। আর হি ইগনোরস গজিপ, গজিপ সে ইগনোর করে। অ্যান্ড সেলফ ডিফেন্স, আত্মরক্ষা উইদাউট কম্পালশন, বাধ্য না হলে সে এই কাজগুলো কখনো করেনি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কিভাবে একটা আননোন প্যাসেজটা পড়ে তার অর্থ উদ্ধার করে গুরুত্বপূর্ণ লাইন, ফ্রেজ আন্ডারলাইন করার পর একটা সবগুলোর অর্থ উদ্ধার করলাম, তারপর একটা ড্রাফট করলাম কয়েকটা বাক্যের মধ্যে, তারপর আমরা ফাইনাল প্রেসিটা লিখলাম। প্রেসি ফাইনাল লেখার আগে অবশ্যই একটা আমরা টাইটেল দেব উপযুক্ত। আর এই প্রেসিটা সবসময় কি বলেছি, 1/3, অর্থাৎ মূল প্যাসেজে যা শব্দ থাকবে তার 1/3 শব্দ হতে হবে। তো এটা আমাদের যদি 60 থেকে 62 বা 65 ওয়ার্ডও করতে পারি অসুবিধা হবে না। আমি 56 ওয়ার্ডসের মধ্যে করেছি, তোমরা 60 ওয়ার্ডসের মধ্যে করো, 62 ওয়ার্ডসের মধ্যে করো, বাড়াতে চাইলে বাড়ানো যাবে, এর থেকে কমেও লেখা যাবে, কিন্তু 50 ওয়ার্ডসটা মনে হলো 56 ওয়ার্ডস আমি করলাম, 60 ওয়ার্ডসও করা যেতে পারে, অসুবিধা নেই। আবারও বলছি, আমার চ্যানেল ভালো লাগলে চ্যানেল আমার লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।